আমার হৃদয় মাঝে তোমায় দিছি ঠাঁই। তুমি ছাড়া আমার কেহ নাই। আমি চোখ বুঝিলে তোমায় দেখতে পাই। আমার হৃদয় মাঝে তোমায় দিছি ঠাঁই। আমি চোখ বুঝিলে তোমায় দেখতে পাই। চোখ বুঝিলে তোমায়। তুমি নাকি যাও রে গান আমরা রেস্ট লই না ভাই আজকে দিন তো সেটা আইছি ভাই আপনার বদন ছোট বদন টাউন বই দিন বদন তুমি শুটিং গাও কেন ইয়া যাই রে কিটা লাগিও আমাদের ভালো করেছে এটা লাগে আমি কই কিটা লাগি কইতাম না আমরা ক্লান্তি দূর করা না না ক্লান্তি দূর করা না না প্রত্যেক দিনে শুটিং করব না প্রত্যেক দিনে গান উঠা লাগে ইউটিউব আমি নে সেট রেডি আর্টিস্ট লিয়ে যাবো গান গা না এগুলো দেখতে দেখে এখানে আছে কিটা লাগি আচ্ছা আমরা গান গাই না না তোমাদের তো খাইয়া কোনো কাম নাই ইয়া তার গান লাগি গিলা এই গানি গু গান বলে তার এই বলে লেছে ওই নিজে শুরু করা হইছে ভাই কইছে না না ও আপনারা কইলা তোমরা আমরা শুনে ও আমরা লইয়াই আচ্ছা বুঝছি তুমি কই দাও হ্যাঁ আমি কই তুমি কই দাও আমি কই এই গানগুলোর কথা শুরু হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই রাসেল আহমেদ ভাই। ওইলো নে সত্যি না কথা আমার শুরুটা আমরা খালি গাইছি ভাই আমি ওখান তুমি গাইছো তুমি এই গান গাইছিলে তুমি আমার পারমিশন দিয়ে এই গান এখনো রিলিজ করছ না আমার এই গান পাবলিশ করে দিলে লাগি ইগো কোন জোর যাইব নিতে না এই যাইতে তুমি রেকর্ড চলে নিবা না বা রেকর্ড না রেকর্ড চলে কোন চ্যানেলে লাগি নুরুল আচ্ছা ভাই যদি কেন খাওয়া লিখলা আমি নেই ও ঘটনা তাই আপনি তুমি আমরা এই মিটা আমরা সব সময় সুযোগ লই না না আমার এটা জিনিস বুঝা যায় আমি তো সিনিয়র মানুষ ভাই আপনি তো শুটিং বানাই সেট রেডি আপনি যখন আক্রমণ গান গাইলে আপনি ইয়া বুঝা দিছেন তো না না মাঝে মাঝে নিয়ে আম্মা রাখো আমরা না কখন বার আম্মা লাগে আমরা আব্বু না কথা কইটা সিরিয়াস নেই ভাই মানে কথা বলা সঞ্জিয়া সিরিয়ালি দেবে মানে ওই যে কাজ করলো গানও নাই লাগে এরা গানও নাই নাম লাগে নাইলে কাম বলো না তুমি আইয়া শুটিং এরা হচ্ছে আমার জগৎ না কিটা জগৎ জগৎ সংসার কেনা ওটা দিউগুতা দিয়ে রাখি না না তারপরে ভাই দাও আমরা আমি থাকতাম তার এখন তুমি তো ইনো বলতে না এই প্রত্যেকবার আয় তো শুটিং করবে শুটিং কর আর্টিস্ট কর সারা ও না আব্বু আর্টিস্ট রিফ্রেশমেন্টের দরকার আছে কাম করিয়া সারা দিন রিফ্রেশমেন্টের দরকার তাই না কাটি কিন্তু তার মানে এই না যে খালি তুমি আর্টিস্ট করে জোরটা ইউনিটে তো আরো মানুষ সকল আছে এরা কিটা বাদ দিও তো ভাই হুন্ডা না না তুমি আসতে ইউনিটে রেডি পুরো ইয়া হয়ে যাবে আকরাম ভাই তো আকরাম ভাই তো পাসিং আর্টিস্ট না আজকে কাম নাই তো তার কাছে না দিও হয়ে গেল আমি তারে পাশে নেই করে আমি তারে সুপ্রিয় দর্শক মণ্ডলী একটা জিনিস মনে রাখিয়া রাখুন জানেন আপনি আকারে যদি আপনারা দেখুন স্ক্রিনের মাঝে তো যদি কোনো না থাকে দুর্বল ভাবে আইছে আমার মাঝে তখন দেখা গেছে অনেক মানুষ সকল আমরা দর্শক বলতে জিজ্ঞেস ভাই থ্যাংক ইউ দা করুন আমার গেঞ্জি আমার শার্ট ওটা যা আমি বলি থ্যাংক ইউ দা করুন তখন আমরা কিতা করুন ওখান থেকে আমি লাগে কই আক্রমণ হয় আটকে থাকি ওটা পাসিং দিয়া ও হে এমন যতটা দেয়া ইয়া দেখা গেছে আরে আরেকটা জিনিস আছে যেদিন কাস্টিং দেওয়া ওই দিন আর আইনা আর যেদিন নাই আখা শুটিং এ দিন গাইতে না খালি লাগি তো এইদিন যে আমার শুটিং তার সিলেটি নাটকের মালিক তো আকরাম আমরা সিলেটি নাটক ইউটিউব চ্যানেলের তো তার দিন শুটিং থাকে আকরামের শুটিং এদিন দেবা না আকরামের ফোন দিয়া কবে এই কখন অফিসে দেবো এরা গায় না এবলা আর বাদে রঙ্গিলা সিলেট হোকা শোকার সিলেট হোকা নীল ভিডিও হোকা প্রিয় সিলেট হোকা সব সিলেট আর ছবিরাট হোকা আর সিলেটি হলজার হোকা সব যত চ্যানেল কাম করি আমরা সকল চ্যানেলের দিনে খালি সিলেটি নাটক দিনে আরেকটা কমপ্লেইন আছে অবজেকশন আছে কিটা ঠিক খানি টাইমে কিন্তু হয় ইয়া মানে আমি ঠিক বলেছে খালি টাইম কিন্তু হলাইতে পারে না রিজেক্ট হবে না আমার চাচি আম্মু ঠিক বলেছে না তাই নাইলে তো সকালে আমরা লোক যাইতা সারা দিন থাকতাম না তবে ওই যে আমি সিঙ্গারা নিতে আমি আকরামরে ও আকরামরে ফয়লা দিন দিছি তো মানে ফয়লা পরিচয় আমার লগে দিন হইছে কত বছর বাবু যে তেল না গান গাইছে এই সময় আকরাম আরো ছিল তো মাইক্রোফোনও একজন সিঙ্গারে গান গাইয়া গেছে না হে গান গাইয়া দেখে খালি উঠি দিত যাই স্টিল তো অনেক কেউ গাইতো তো ওই মাইক্রোফোনটা বাক্কা রইছে মানে উসার রইছে
তো এগুলো সবার লাগে জানা এটা তো আকরাম গেছে তো গিয়া গিয়া মাইক্রোফোন লাগাল না গান করিচ্ছি তার মানে ইয়া মাইক্রোফোন টানে দিলেন মানে গানের লাগে অত টান তার অত প্রেম কত পাগল তো এর লাগে ইয়া তো ই পাগলামি আমার ইউনিটন দিয়ে আমার কিছু যন্ত্রণা দিলে তো আমরা সপ্তাহ পরে আপনার লেখা যে গানটা আমরা শুনছি আসলে ভালো লাগছে আর আমরা এখন এই মুহূর্তে লাস্ট টাইমে যাতে গানটা পুরো একটু ইয়া গের এই আকরাম হইলো উসমা কেলবি না ভাই না না এই ভিডিও লাগে উসমা কেলবি অনেকে প্রশ্ন করা ভাই উসমা কেলবি কিটা বাংলা অর্থ না এটা কাহিনী আছে আমরা পিছনে যারা আছেন এডিটর পৌঁছা ভাইয়া পৌঁছা সবাই লোক সবাই উচ্চা রাজুরি আমরা এদিন থেকে আমরা একটা স্টেজ প্রোগ্রামে গেছি তো বিশেষ করে আমি চাই যে আমরা টিমের সবে গিয়া স্টেজে পারফরমেন্স আমরা যারা স্টেজে দিয়ে চলে তো রাজুর পয়লা স্টেজে উঠছেন খালি গিয়া একটা ক্যারেক্টার প্লে করছেন তাই আর রাজু সামনে এটাই বুঝলাম না খালি ডাকলে খালি আমি ডাকলে দৌড় দিয়ে মানে ফিলিংস পাও তোমার প্রথম স্টেজে উঠিয়া এমনি তো জিও করছো বাট নাটকর ফার্স্ট একটা পারফরমেন্স করছো কিটা লাগে ফিলিংস বলতে আসলে আমি জীবনের প্রথম স্টেজে উঠছি মানুষ কতজন সামনে আছে প্রচুর মানুষ মানে এত প্রায় আর সাত প্রচুর মানুষের মাঝখানে দিছি যে তার আমি ভাবছি না যে স্টেজে উঠে মারতাম পারবো করি মানে তো যাই হোক শেষ হতো ঠিক না নাও পাওয়ারও গিয়া তো আপনার আরো গান গাইলে আরো হিস্ট্রি তো তুমি তো সামনে যাও তো আমি কই আসলে আমরা ইউনিটের মাঝে কিছু কিছু ক্যারেক্টার আছে নুরুল লগের সাইলেন্ট কিলার নীরব গাতক এই নীরব গাতক কে ওরে করে দিদা ফিং মারে অনুল ভাই যেন আলভিন এর মধ্যে আরো নীরব গাতক আছে ইউনিট লগে আরিয়া ইগু জিও সারে মিশাই মিশাই সারে ইগু ওই লগে আমরা রুইয়ে আস্তা দিনের মাত্র না জানা মাত্র মানে জোরশ বসে এবারে আমরা উসমা কেলবি ঠিক আছে জায়গাটা কি আর আরগু আছে মাতে না করে দতে ইগু লগে আমরা পিঙ্কি আস্তা দিন মাত্র তো না খালি ফুটবল বাদে গাড়ি দিতে বাদে হবে আমার কথা দেবা বাদ লাগছে উসমা কেলবি সারা যন্ত্রণা বলা আছে নাই নাই তুই গান কই আই সবুজা হইছে কিদা আমরা সিনেমাটোগ্রাফার আমরা তো সবুজা তুমি সামনে বিচার জানি কিদা লাগি জানো যে স্মার্ট মানে জানি তখন মানুষের আসলে না রোজ আমি হয়ে দিলাম মানুষের চুল বা হেয়ার ফ্যাশন সবটা চেঞ্জ করে কোন সময় ফ্যাশন সচেতন হয় ওই সময় যখন মানুষ প্রেমও করে কিন্তু আমরার বাতে যা প্রেমও করছেন না মোটরসাইকেল হে না লইছেন লইয়া হতে টাইম ট্রেন আর যে একটা বাদে এটা বদলাই আর তাই বলা আগে তার প্রেম আছে পশু পাখি লইয়া এখন হচ্ছে গাড়ি লইয়া এখন তাই চিন্তা করেন কোন মোবিলে গাড়ি দৌড়ে পারলা তো যাই আমরা চাই তাই আসলে এই ভালোভাবে সুস্থ গাড়িটা চালাইছা তাই ডাক্তার আমরা মাঝে খালি চিন্তা যাই বাবা আবার কেমন আর যদি গাড়ি তুলে পড়ো ভালো এখন তুলে পড়ো আমরা টাকা টুকা নিয়ে চাল্লিশা করাইতাম পারি আর আক্রমণ যে বিষয় হইলাম আসলে আমরা যে বিষয়টা হইল গাড়িয়া তোমার নিবা একটা আমরা এই মুহূর্তে যে চ্যানেলটা আপনারা দেখবা এগুলো করে আমরা ফোক সং ছিলে আমরা কবি আলাউদ্দিন সাবর আলাউদ্দিন হইল এটা চিন্তা নাই সন্তান ই ডেজিগনেশন কমে গেছে এই পদবি হয়ে গেছে গীতিকার দেখে গেছে গনে তাই অভিনেতা হিসাবে জেডি হিসাবে সবে আপনারা বালা পাইয়া গ্রহণ করে নিছে তো তার নিজস্ব চ্যানেল যেগুলো এখন পর্যন্ত কোনো নাটক দেওয়া হয়েছে না আমরা বিহাইন্ড অফ সিনগুলা দেই ব্লগ ওলা বানাইয়া দেই আস্তে আস্তে আমরা শুটিংও কিতা করলাম আড্ডা দিলাম ফান সবটা আপনারা শেয়ার করি আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর আমরা ওলা ব্যতিক্রম একদিন একটা ক্যারেক্টার তুলে আজকে আমরা সব চ্যানেলে হালকা উঠে দেখেছি উসমা কেলবি পুরাটা একদিন দিব ইয়া আগে এর মাথার উপরে দিকে তো কামাটি পুরা একদিন থাকা করো মই বার কথা কই দিব তো এর মধ্যে আপনার আরো সাইডে আছেন সানি রহমান লাইট আও আসো তুমি আর্টিস্ট আও তুমি তো তোমার সানি রহমান তো আর্টিস্ট সানি রহমান হলো গিয়া ওদের আসলে বাবা মিস্টার বাবা সানি রহমান হলো গিয়া পাঞ্জাবি গায় পাঞ্জাবি গায় মিনিডিয়া একের ভিতর পাস এই অভিনয় করে ক্যামেরা অ্যাসিস্ট করে লাইট করে এর মধ্যে একটা মৌলিকা আর্ট ডিরেকশনও করে এর মধ্যে একটা বাজারও করে একটা আর্টিস্ট ট্রান্সপোর্টার হয়ে যায় একটা কাস্টিং ডিরেক্টর হয়ে যায় তো তার ইচ্ছা যে সময় একটা বলে হয়ে যায় তার আবার মোটামুটি পাওয়ার আছে নীরব পাওয়ার আর এই আবার আন্তর্জাতিক খ্যাতি সম্মত আমরা তো তার মানি কিটা লাগি আন্তর্জাতিক খ্যাতি সম্মত কারণ যে এ বাংলাদেশ সকল থেকে নরমালি আমরা লোকে যতটা কাম করে অতটা সময় আমরা লোকে মাতে না
বেশিরভাগ সময় স্পেন্ড করে উগান্ডা, নাইজেরিয়া, গানা, কেনিয়া, কেনিয়া লোকে ও ধরনের দেশের মানুষের লোকে। তো এরা লোকে আসলে সেসব ভাষা দিয়ে বুঝাইতে পারে না, তবে হ্যাঁ সাইন ল্যাঙ্গুয়েজ খুব ভালো বুঝে, ইশারা দিয়ে। তুমি হাইছো নি, তুমি ঘুমাইছো নি, তোমার তুষি মারতাম ইয়ে আগে দিয়ে ওলা ক্যারেক্টার খুব বেশি ইয়ে করে হেবো করিয়া দেয়। তো আমরা আসলে ইউনিটিও এক ধরনের বুলেট হল কি, এক ধরনের বোমা হল আছে। আর সর্ব প্রতিভার অধিকারী প্রতিভা সব আছে, এটা এত অর্ডার মিলিয়া কি ওটা এরা কিভাবে সংসার আমরা চলে আসলে তো টুকটাক আমরা দেখাইমু। ও আমরা তার আগে বলছিলাম যে বেশিরভাগ নিরোগ কথা রুইয়া রামত অফিসনে আমরা পুরো ভাই কুত্তার বাচ্চা নিরোগ কথা আপনারা দেখিয়ে বুঝতে পারেন না এই যে এত মুখ ছড়ে বেড়াইছি বেড়া সবসময় উষ্মা কেলবি থাকে। তো আপনারা সব বালা থাকবা, সুখে থাকবা, সিনেটি নাটক লগে থাকবা। আর আপনার যে চ্যানেলগুলো আছে রঙ্গিলা সিলেট 2, তার বাদে ওইগুলো আপনার আমরা রঙ্গিলা এই চ্যানেল নামে অন্তরে সিলেট আমার মনের এখান কথা কলজন রে হইতো ও মাই গড স্ক্রিন অন ইয়া সব সবাই অফ স্ক্রিন অফ কইলে আচ্ছা কইলো কি দাও কইলে তুমি থেকো পাশে জীবন মরণ তোমাকে যে চাই, দূরে গেলে হবে দাফন পুড়ে হব চাই, হৃদয় মাঝে তোমায় দিছি ঠাই, তুমি না ছাড়া তুমি তো আমার গান ফাড়াটা বাজাই দিও। না না ওই যে তোমার যে বউ দেন সবাই জানো তুমি বিয়া করছো না রাসেল ভাই গান আর উৎসর্গ করি লিরা এই খুশি হইলে ওখানে গান পাবলিশ করছি না, জানাইছি না দর্শক। ডেডিকেট হয়ে গেছে তো গান দিয়ে খুশি করে গেলে Dedicate আমার হয়ে গেছে। তুমি খুশি হয়ে না, কারণ আমি গান লিখছি, আমি একটা উদ্দেশ্য হয়ে যাচ্ছি তোমার উৎসর্গ করার লাগি না। তুমি আমার গান গাইস এই গাইছো নিয়ে তো উৎসর্গ করলিস না যে রেস্টুরেন্ট তানে এন্ডুসে গো ইয়াগের গেরে গেছে ভাই ইয়া কে যাই হোক আমরা এটা মাতমাত মনে হলে হইতাম না আগে যে বেজাংরা কেকরা এটা কোন উষ্মা কেলবি অলসো ঠিক আছে নন্দু। তো এরা কি করতে হবে, আমরা শুটিং করে যাম কি আপনারা সবে মানে ফোক সং সিলেক্টটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আমরা চ্যানেলগুলো আছে রঙ্গিলা সিলেক্ট 2 অন্তরে লাইক কমেন্ট শেয়ার তার বাদে ওই লগে আরিয়া সিলেটি নাটক এইচডি, তার বাদে ওই লগে আরিয়া সরকার সিলেট, প্রিয় সিলেট, নীলবিডি, সিলেটি নাটক, আর্ট সিলেট ছবির হাট, সিলেটি কলজারুন মধ্যে হইছে নতুন নাটক আপনারা দেখবা। কিতা নাম আছে জান জানো না মুকামা বাতি জলদি দেখো ইনশা আপনার সিলেটি কলজারুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা। আর ফোকসংটা আমরা এই মুহূর্তে দেখো যারা কিতা লাগি আপনি এইগুলো চ্যানেল সাবস্ক্রাইব করতা, এখানে আছে ও যে আমরা শুটিং কর কিতা টুকটাক যেটা আছে ওটা তুলিয়া ধরে দিব, বিহাইন্ড দ্য সিনগুলো আমরা ধরিয়া দেবো। আর এক একদিন লইয়াই এক ধরনের গল্প মানে এক একটা ধর্ম সুলাদিন লাগি মাছ আসলে সে মাছ চাটনি বানাইতে সময় কিতা করলো বাজে আগে যে হাঁটি ওলা ধরে ঠান্ডা ছুটাইলেন ওলা লবণ সারা। তো উষ্মা কেলবি তোমরা সাবস্ক্রাইব করবা বালা তা বাসুকে দাও সামনে দূর আর আকার খবরটা না করলাম আর আইবি